তারপর ট্রিগোনোমেট্রিক ছিল, আরেকটা কি ছিল সেটা হচ্ছে হাইপারবোলিক, তাই না? এতগুলো কিন্তু তোমাদের ছিল। বেশ, এখন হচ্ছে পিছনে লাইটটা জ্বলছে বলে তো আমার প্রবলেম হচ্ছে। Just a minute. ওকে, তাহলে পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, ট্রিগোনোমেট্রিক, হাইপারবোলিক, এই নটা ফর্মুলা ছিল। তারপর আমরা কি করেছি? নাম্বার টু, বলো। ফার্স্ট শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি। যে সিকোয়েন্সে আমরা পড়ছি সেই সিকোয়েন্সে কিন্তু পরপর তোমাদেরকে এগুলো সব মনে রাখতে হবে। ঠিক আছে, ফার্স্ট শিফটিং প্রপার্টি আমরা করেছি। ফার্স্ট শিফটিং প্রপার্টি পর কি করেছিলাম? সেকেন্ড শিফটিং প্রপার্টি, সেকেন্ড শিফটিং প্রপার্টি। তারপর কি করেছিলেন? নাম্বার ফোর, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। বা বা নর্মালি তুমি বলতে পারো স্কেল প্রপার্টি, স্কেল প্রপার্টি। নাম্বার ফাইভ কি করেছি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অন ডেরিভেটিভ। ডেরিভেটিভ, মানে ফর ডেরিভেটিভ করে লিখে দিচ্ছি, ফর ডেরিভেটিভ। এতগুলো ফর্মুলা কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, টোটাল পাঁচ রকমের। ওকে, প্রত্যেকটা জিনিস একবার করে রিভিশন করবে। এটা কিন্তু তোমাদের ডেলি কাজ থাকবে, এই ফর্মুলা গুলো যেন কোনোভাবে ভুল না হয়। ওকে, বাস আমাকে বলবে। ফার্স্ট হচ্ছে পলিনোমিয়ালের জন্য ফর্মুলা কি ছিল? ল্যাপ্লাস অফ এনি পলিনোমিয়াল ফাংশন। কি ছিল আমার ফর্মুলা? ল্যাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন। কে বলবে? n factorial by s to the power n plus 1. ভেরি গুড। এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার পাওয়ার এন এন প্লাস প্লাস ওয়ান। ওয়ান। এটা ছিল পলিনোমিয়ালের জন্য। আচ্ছা, এক্সপোনেনশিয়ালের জন্য কি ছিল? ল্যাপ্লাস অফ e to the power ax, this is equals to ওয়ান বাই এস মাইনাস এন। 1 by s minus a, s minus a. সিমিলারলি যদি e to the power মাইনাস ax থাকে তাহলে 1 by s প্লাস a। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিকের জন্য দুটো ছিল, ল্যাপ্লাস অফ সাইন ax আর ল্যাপ্লাস অফ কস ax। সাইন ax কি ছিল বলো? a A by a divided by square plus এ a a square. বাই plus ওয়ান, a মানে square. এ বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। a by স্কয়ার প্লাস a স্কয়ার। আর ট্রিগোনোমেট্রিক ওটা ফাংশন এস বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে নিচে হবে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। যদি সাইন থাকে তাহলে উপরে কনস্ট্যান্ট নাম্বার, যদি কস থাকে উপরে এস। এস বাই এস স্কোয়ার প্লাস এস। ওকে, তারপর হচ্ছে তাহলে ট্রিগোনোমেট্রিক হয়ে গেল। এবার কি বাকি থাকছে? হাইপারবোলিক। হাইপারবোলিক কি ছিল বলো? ল্যাপ্লাস এ অফ, স্কোয়ার মাইনাস এ Trigonometry A কি স্কোয়ার। by হবে? a শুধু square minus a square. মাইনাস। শুধু মাইনাস হয়ে যাবে, বাকি সব সেম থাকে। ল্যাপ্লাস অফ কস হাইপারবোলিক। আচ্ছা, এটা সব জায়গাতে এক্স লিখেছি, অ্যাকচুয়ালি তুমি টিও লিখতে পারো, এক্সও লিখতে পারো, অসুবিধা নেই। তো এটা কথা হচ্ছে এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এস বাই এস স্কোয়ার মাইনাস এস। ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে হাইপারবোলিক ফাংশনের ল্যাপ্লাসের ডিফারেন্সটাই হচ্ছে শুধুমাত্র নিচেরটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ওকে, এবার এসো ফার্স্ট শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টি কি ছিল? ফার্স্ট শিফটিং প্রপার্টি আমরা কখন অ্যাপ্লাই করি? যখন এক্সপোনেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করা থাকে। এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই হবে। ভেরি গুড, যখন এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই থাকে। তাহলে এখানে ফার্স্ট শিফটিং প্রপার্টির জন্য কি হচ্ছে বলো? ল্যাপ্লাস অফ e to the power at f of t, this is equals to কি বলেছিলাম? এফ অফ এস মাইনাস এ। f of s minus a, f of s minus a। ক্লিয়ার? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে সেকেন্ড শিফটিং প্রপার্টি। এটা কি মনে আছে সেকেন্ড শিফটিং প্রপার্টি?
বলতে পারবে? ওই প্লাসের মধ্যে, আচ্ছা না, ওটা তো লিনিয়ারটি ছিল। একদম সেকেন্ড শিফটিং প্রপার্টি। সেকেন্ড শিফটিং প্রপার্টিটা একটু কঠিন ছিল। সেটা হচ্ছে যে আমার কাছে একটা সেকেন্ড একটা ফাংশন থাকবে জিটি, যেটা এভাবে লেখা থাকবে ও, এফ অফ টি জিটি মাইনাস। ওটা এফ অফ টি হবে যখন টি টি মাইনাস এ হবে, যখন টি গ্রেটার দেন জিরো হবে, আর টি এ হবে, আর টি লেস দেন এ হলে জিরো। হ্যাঁ, টি লেস দ্যান এর জন্য জিরো হচ্ছে, তাহলে হচ্ছে হ্যাঁ, ল্যাপ্লাস অফ জিটি কত হবে বলো? সিম্পলি ই টু দি পাওয়ার মাইনাস এ এস মাল্টিপ্লাই হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস এ এস ইন্টু এফ অফ এস। এটা সিম্পলি মাল্টিপ্লাই, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এ এস ইন্টু এফ অফ এস। এটা হচ্ছে তোমার সেকেন্ড শিফটিং প্রপার্টি। বেশ, এবার বলো স্কেল প্রপার্টি কি ছিল? স্কেল ওয়ান বাই প্রপার্টি এ একদম সহজ। if 1/a if s by a. হ্যাঁ, যদি ল্যাপ্লাস অফ এফ অফ এটি বলে, মানে ভ্যারিয়েবলটা যদি এ মাল্টিপ্লাই হয়, তাহলে হবে 1/f of s The by। second shifting property একটু রিপিট করবে? সেকেন্ড শিফটিং প্রপার্টি হচ্ছে তোমার, সেকেন্ড শিফটিং প্রপার্টি আমরা তখনই অ্যাপ্লাই করব যখন দেখা যাবে যে ডিফারেন্ট কোনো একটা ফাংশন আমার এফ অফ টি এর হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে দেখো জিটি একটা ডিফারেন্ট ফাংশন, এই ফাংশনকে এফ ফাংশনের হেল্প নিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, জিটি ইকুয়ালস টু এফ অফ টি মাইনাস এ। ঠিক আছে? এবার এফ অফ টি মাইনাস এরকম হচ্ছে, তাহলে এই যে জিটি ফাংশন, এই জিটি ফাংশনের ল্যাপ্লাস কি হবে? তোমাকে প্রথম কাজ হচ্ছে এফ অফ টি এর ল্যাপ্লাস বের করবে। সেটা কত? সেটা হচ্ছে এফ অফ এস। এবার এই এফ অফ এস এর সাথে সিম্পলি তুমি ই টু দি পাওয়ার মাইনাস এ এস মাল্টিপ্লাই করবে, তাহলেই হয়ে যাবে তোমার সেকেন্ড শিফটিং প্রপার্টি। ঠিক আছে। বেশ, লাস্ট হচ্ছে তোমার ফর ডেরিভেটিভ। ডেরিভেটিভের জন্য কি ছিল? একদম সহজ ফর্মুলা ছিল, ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি। কে বলবে ডেরিভেটিভের জন্য? না দেখে বলতে হবে, দেখে বললে হবে না। ভুলে গেছো? এস না স্যার, এফ এস, ডেরিভেটিভটা ভুলে গেছি। এস এফ এস মাইনাস এফ অফ জিরো। ওকে, ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি ইকুয়ালস টু ও এস হ্যাঁ, এফ ওটা এস। তো স্যার বাড়বে না, মানে যদি সেকেন্ড অর্ডার একটা হয় একটা করে তখন তো বাড়বে। ওটা এফ ড্যাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি ইকুয়ালস টু এস এফ এস মাইনাস এফ অফ জিরো। এটাই যদি সেকেন্ড অর্ডারের জন্য হয়, ল্যাপ্লাস অফ এফ ডাবল ড্যাশ টি, তাহলে কত হবে? এস স্কোয়ার এফ এস বলো, মাইনাস এস এফ অফ জিরো মাইনাস এফ ড্যাশ। এই দুটো মোটামুটি মানে সেকেন্ড অর্ডার পর্যন্ত মুখস্থ রাখলে তোমার হয়ে যাবে। প্রত্যেক দিন ফর্মুলা গুলো তোমরা একটা একটা করে লিখবে, মুখস্থ করবে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষা আগে গিয়ে প্রচন্ড সমস্যা হবে। আমি এখন থেকে ওয়ার্নিং দিচ্ছি তোমাদের। ওকে, আজকে আমরা করব, আচ্ছা ডেরিভেটিভের মনে হয় কমপ্লিট করিনি আমরা। ডেরিভেটিভের কিছু অঙ্ক আমরা করবো বলেছিলাম, একটা অঙ্ক করেছিলাম। চলো স্যার আজকে দেখো ডেরিভেটিভের লাস্ট অঙ্কটা বুঝতে পারিনি। লাস্ট অঙ্কটা বুঝতে পারোনি? ঠিক আছে, আজকে দেখো এই অঙ্কটা করে বুঝতে পেরে যাবে। এই অঙ্কটা করবো, এটা বুঝবে, তারপরে ওই আগের আগের দিনের অঙ্কটা একবার দেখে নেবে। ঠিক আছে? দেখো, ফাইন্ড ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম inverse Laplace transform of log of s plus 6 divided by s plus 2. Find inverse Laplace transform of log of s plus 6 divided by s plus 2. ওকে, আমি আগের দিন কি বলেছিলাম যে ডেরিভেটিভের ফর্মুলা, সরি, ল্যাপ্লাস যে ডেরিভেটিভ সেটা তুমি কোশ্চেন থেকে ডিরেক্টলি বুঝতে পারবে না। ওকে, নর্মালি লগারিদম যদি থাকে সেক্ষেত্রে ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করে অঙ্কটা করলে তাড়াতাড়ি বা সহজে হয়ে যায়। ওকে, তো এখানেও লগ আছে। আমার প্রথম কাজ হচ্ছে লগ যেটা আছে সেটাকে আমি ব্রেক করব। ওকে, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাকে ইনভার্স ল্যাপ্লাস বের করতে বলেছে।
আমার যে কোশ্চেনটা আছে সেটা দেখো এস এর ফাংশন আছে, তার মানে এটা হচ্ছে আমার এফ অফ এস। তাহলে এফ অফ এস ইকুয়ালস টু হচ্ছে লগ অফ এস প্লাস সিক্স ডিভাইডেড বাই এস প্লাস টু। ওকে, তো লগের ফর্মুলা এটাকে ব্রেক করো। তো প্রথম হচ্ছে লগ অফ এস প্লাস সিক্স মাইনাস লগ অফ এস প্লাস টু, ঠিক কিনা? এবার দেখো তুমি এতক্ষণ পর্যন্ত যা যা ফর্মুলা করেছো, কোথাও কোনো ফর্মুলাতে কি লগের জন্য কোনো ল্যাপ্লাসের ফর্মুলা আছে? লগের জন্য কোনো ল্যাপ্লাসের ফর্মুলা নেই। তাহলে কি হচ্ছে, তোমাকে এটাকে মডিফাই করতে হবে। কিভাবে এটাকে তাহলে মডিফাই? ডেরিভেটিভ মারবো তো? হ্যাঁ, কিভাবে মডিফাই করবে? যার জন্য এটাকে আমরা ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এফ ড্যাশ এস দিস ইজ ইকুয়ালস টু স্যার এরমই তো একটা করিয়েছেন, লগ ওয়ান প্লাস এস বাই এস, এটা দিয়ে করিয়েছিলেন আপনি। হুম। লগ এস প্লাস সিক্স মানে কত হচ্ছে, ওয়ান বাই এস প্লাস সিক্স, ঠিক তো? মাইনাস ওয়ান বাই এস প্লাস টু। মাইনাস ওয়ান বাই এস প্লাস টু, এই জিনিসটা আসছে, ঠিক কিনা বলো? এবার তুমি যদি এর উপরে ল্যাপ্লাস ইনভার্স অ্যাপ্লাই করো, তাহলে কি আসবে? ল্যাপ্লাস ইনভার্স অফ এফ ড্যাশ এস, তার মানে কি, ল্যাপ্লাস ইনভার্স অফ ওয়ান বাই তাহলে এস, লিনিয়ারিটি প্রপার্টিতে ব্রেক হয়ে যাবে। লিনিয়ার ওয়ান বাই এস প্লাস প্রপার্টিতে সিক্স। ব্রেক হবে, হ্যাঁ। মাইনাস ল্যাপ্লাস ইনভার্স অফ ওয়ান বাই এস প্লাস টু। আচ্ছা, ল্যাপ্লাস ইনভার্স অফ ওয়ান বাই এস প্লাস সিক্স কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি। কোন প্রপার্টি? প্রপার্টি কোনটা? প্রপার্টি বলতে হবে তো। হ্যাঁ, তো ওই তো ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি যেটা হয়ে যাচ্ছে সেটা ওয়ান বাই এস মাইনাস এ না, তো সেটা হ্যাঁ, দিয়ে ওটা তো এটা ওটা ব্যাক করতে হবে। প্রপার্টির নাম কি? প্রপার্টির নাম কি? এই নামটা মাথায় আসছে না, না, নাম মনে প্রপার্টিটা রাখতে মাথায় হবে। আছে। ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল। মাইনাস, হ্যাঁ বলো। এক্সপোনেনশিয়ালটা, এক্সপোনেনশিয়াল প্রপার্টি। এক্সপোনেনশিয়াল, ওটা কি নাম ছিল? ফার্স্ট শিফটিং প্রপার্টি। ও, ফার্স্ট শিফটিং। হ্যাঁ, ওটাকে ফার্স্ট মেনশন করতে হয়, নর্মাল ফর্মুলা লিখলে হবে না? সাইডে যদি সিন্স দিয়ে লিখে দিই ল্যাপ্লাস অফ ই টু দি দেখো, পাওয়ার এটি। ফর্মুলা লিখলেও হবে, অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি বলি। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এটা এক্সপোনেনশিয়াল ফর্মুলা বলতে পারছো, এটাকে হুম। ফার্স্ট শিফটিং প্রপার্টিও বলতে পারছো। কেন হুম। ফার্স্ট শিফটিং প্রপার্টি বলতে পারছি? মনে করো ওয়ান বাই এস প্লাস সিক্স আছে, তো মনে করো হুম। সেখানে ওয়ান বাই এস আছে, মানে ব্যাক ক্যালকুলেশন ভাবো। তাহলে এসটা এস প্লাস সিক্স হয় কখন? যখন ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি মাল্টিপ্লাই হয়, ফার্স্ট শিফটিং প্রপার্টি। বুঝতে ও, পারলে? আচ্ছা আচ্ছা। তো এটাকে তুমি নর্মাল আরেকবার। এক্সপোনেন্ট, আরো বলবো, তুমি মানে ব্যাক ক্যালকুলেশন করে ভাবো। যদি তোমার কাছে এফ অফ এস ওয়ান বাই এস থাকে, সেটা চেঞ্জ হয়ে ওয়ান বাই এস প্লাস সিক্স হয়েছে, এটা কখন হয়? যখন এফ অফ টি এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি মাল্টিপ্লাই হবে, তখন হবে, বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। হ্যাঁ। সেই জিনিসটা আমি বলছি। তো নর্মালি এক্সপোনেনশিয়ালের ফর্মুলাও এটা ভাবতে পারো, বা ফার্স্ট শিফটিং প্রপার্টিও ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা আসছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি মাইনাস, এটা কত আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এটা তো গেল রাইট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে কি হবে? ল্যাপ্লাস ইনভার্স অফ এফ ড্যাশ এস, তার ফর্মুলা কি ছিল? ল্যাপ্লাস ইনভার্স আর এটা আছে ওয়ান বাই এ এফ অফ এস টি। দাঁড়াও এক সেকেন্ড, ল্যাপ্লাস ইনভার্স ওটা তো ওটা হয়ে যাচ্ছে টি এফ অফ টি। টি এফ অফ টি, ঠিক। হুম। মানে আমার ফর্মুলাটা এটাই ছিল, যে ল্যাপ্লাস ইনভার্স অফ যদি এফ এন এস হয়, মানে nth টাইম যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে বলেছিলাম মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ টি, এটা ছিল ফর্মুলা। তাহলে এখানে আমার কি হচ্ছে, একবার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে কত হবে, মাইনাস টি ইন্টু এফ অফ টি, এই জিনিসটা আসবে, হ্যাঁ কিনা বলো? হুম। হুম। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু। এফ অফ টি ইকুয়ালস টু কত হচ্ছে, এফ অফ টি ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা মাইনাস টি টা অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সিক্সটি। এটা হচ্ছে তোমার এফ অফ টি। আর এফ অফ টি মানে কি, এটাই তোমার ল্যাপ্লাস ইনভার্স অফ এফ অফ এস। তো সো
Laplace inverse of log of s plus 6 divided by s plus 2. This is equals to e to the power minus 20 minus e to the power minus 6. Your internet connection is unstable. বলো বোঝা গেছে কিনা? আচ্ছা, কোনো কোশ্চেন আছে? কে যেন প্রথমে বলছিল আগের দিনে প্রবলেমটা বুঝতে পারোনি? স্যার আমি। সৈকত বলছিলেন। আজকে এই প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, এবার তুমি নিজে একবার আগের দিনের প্রবলেমটা দেখবে। যদি বুঝতে না পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। ওকে, আচ্ছা স্যার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা বলেছে, এটা প্রুফ করতে বলেছে, শো দ্যাট ল্যাপলাস অফ এফ প্লাস টি ইকুয়ালস টু। ঠিক আছে, চলো করেই দিই। একটু বড় হবে, ঠিক আছে, কোশ্চেনটা একটু বড় হবে। কোশ্চেন বড় হবে না, অ্যান্সারটা বড় হবে। দেখো, ইফ ল্যাপলাস অফ এফ অফ টি this is equals to f of s, show that Laplace of f dash t this is equals to s f s minus f of 0. এটা আমাকে প্রুফ করতে বলছে। সেকেন্ড পার্ট, to evaluate use it to evaluate Laplace of f dash t. This is equals to use it to evaluate Laplace of f dash t when f of t equals to e to the power minus 5t স্যার sin t. বলো। বলছি এখানে কি এফ অফ টি কিছু দেওয়া হবে, তাতে তো শো করলে আরো ইজিলি হয়ে যেত না? না, তোমাকে এটা অ্যাকচুয়ালি এই যে ফার্স্ট পার্ট যেটা বলেছে, ফার্স্ট পার্টটা অ্যাকচুয়ালি থিওরি পার্ট বলেছে। থিওরিটা থিওরিটিক্যাল প্রুফ করতে হবে? থিওরিটিক্যালি এটাকে প্রুফ করতে হবে। Laplace of f dash t f equals to f of s, sorry, Laplace of f dash t equals to s f s minus f of 0. এটা তো হুম। ফর্মুলা তোমরা করেছো, এটাকে প্রুফ করতে হবে। ওকে, আচ্ছা, একবার কোন একটা ইয়ারে এই কোশ্চেনটা এসেছিল, যার জন্য আমি এটা নোটের মধ্যে রেখেছিলাম। নর্মালি প্রুফ আসে না। ঠিক আছে স্যার, দেখছি, ট্রাই বেশ, করছি। ল্যাপ্লাস কি হচ্ছে? ল্যাপ্লাস তো এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল, আমি ফার্স্ট ক্লাসেই বলেছিলাম। ওকে, ল্যাপ্লাসের তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল যদি হয়, তাহলে আমি এরকম লিখতে পারি যে ল্যাপ্লাস অফ, মানে আগে তুমি বলো ল্যাপ্লাসের ডেফিনেশন কি ছিল। সেটা ল্যাপ্লাসের ডেফিনেশন ফার্স্ট ক্লাসে বলেছিলাম, যে ল্যাপ্লাস অফ এফ অফ টি দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি ই পাওয়ার টু দি পাওয়ার মাইনাস মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এফ মনে অফ আছে। টি ডিটি। হ্যাঁ। এটা ছিল ল্যাপ্লাসের ডেফিনেশন, হুম। ঠিক কিনা? এখন হুম। আমাকে এখানে ল্যাপ্লাসটা কার বের করতে বলেছে? ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি এর বের করতে বলেছে। তো আমি এখানে কি লিখতে পারি, যে ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি this is equals to integration 0 to infinity e to the power minus st f dash t dt. বলো এটা লিখতে পারি কিনা? ঠিক তো? এটা কি ইমপ্রপার ইন্টিগ্রাল? হুম। 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 কোন কোন টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল? টাইপ ওয়ান। টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক তো? হুম। হুম। তাহলে হুম। আমার টাইপ 1 যদি হয়, আমি কি বলেছিলাম, যেখানে ইনফিনিটি থাকবে সেখানে ক্যাপিটাল এক্স পুট করব, তারপর লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি করে দেবো। তো দিস ইজ ইকুয়ালস টু 0 টু ক্যাপিটাল এক্স করলাম, তারপর এক্স টেন্ডস টু ইনফিনিটি করে দিলাম, e টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ড্যাশ টি dt। ওকে, এবার এটাকে বলো কিভাবে করবে। এটাকে ব্রেক করতে হবে। কোন ফর্মুলায় ব্রেক করবে? লিমিটটা যেমন আছে বাইরে রেখে দেবো, লিমিটটা যেমন আছে আমি রেখে দেবো। তুমি বলো এই ইন্টিগ্রেশনটা কিভাবে ব্রেক করবে।
বাই পার্টস মেরে দেবো। ইন্টিগ্রেশন বাই পার্টস, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কত ই হচ্ছে? টু দি ই টু পাওয়ার দি এস পাওয়ার টি কে কনস্ট্যান্ট রাখবো, আর এফ অফ এফ মানে এফ ড্যাশ টি কে কনস্ট্যান্ট, আমরা ওটাকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট করবো। বলে না, ওটাকে কনস্ট্যান্ট, ওটাকে বলে ফার্স্ট ফাংশন। ও আচ্ছা, সরি সরি, ফার্স্ট ফাংশন হিসাবে রাখবো। অ্যাকচুয়ালি তাহলে নিজের থেকে করতে করতে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলে ফেলি, তো ওই আমার জন্য সুবিধা হয়েছে আর কি। ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ e to the power minus st function f dash t dt, তারপর পুরোটার ইন্টিগ্রেশন। দেখো তো এটার ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলা ছিল না? আর এখানে লিমিটটা লিখে দাও 0 টু ফ্যাক্টর x। ঠিক আছে, এবার তো তোমরা ইজিলি পারবে। f ড্যাশ t তার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু t কত হবে? অবশ্যই ছাড়া অন্য কেউ বলবে, কে বলবে এটা? অসীম বলো দেখি, ইন্টিগ্রেশন f ড্যাশ t কত হবে উইথ রেসপেক্ট টু t? বলবো? হ্যাঁ না, তুমি বলবে। আচ্ছা অসীম আচ্ছা। বলো, অসীম। মনে উঠছে না। শুনতে পেলো? বলো যেটা মনে আসছে বলো, ভুল হোক ঠিক হোক, কোনো অসুবিধা নেই। যাই হোক, কে বলবে? অর্পিতা বলো, এফ প্লাস টি এর ইন্টিগ্রেশন কি হবে? স্যার এফ প্লাস সি। এফ টি প্লাস সি, এটা তো মানে তোমরা যখন ইন্টিগ্রেশন শিখেছো তখনই শেখানো হয়েছে এটা, যে ডেরিভেটিভের অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন, আবার ইন্টিগ্রেশনের অপোজিট হচ্ছে ডেরিভেটিভ, তাই না? তাহলে এফ ড্যাশ টি, ডেরিভেটিভ কি ইন্টিগ্রেশন করছো, তাহলে কি পাবে? এফ অফ টি পাবে। ঠিক আছে, তাহলে এফ অফ টি। আচ্ছা, এখানে আমরা যেহেতু ডেফিনাইট ইন্টিগ্রেশন করছি তার জন্য আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা লিখবো, ঠিক আছে? তাহলে এফ অফ টি মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, কি ছিল বলো? মাইনাস এস ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ওকে, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ড্যাশ টি, সেটা কত হবে? এফ অফ টি, তারপর পুরোটার ডিটি। দেখো এই জিনিসটা হচ্ছে, প্রত্যেকে বুঝতে পারলে কিনা দেখো। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এখানে এসছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি মাইনাস, আচ্ছা এখানে মাইনাস এসটাকে বাইরে আনলাম, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস এস হবে। এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি জিটি, ইন্টিগ্রেশন শুরু। বলো, ঠিক আছে? তো সেবার দেখো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যদি যদি আমি এটাকে এবার সিম্পলিফাই করি এভাবে, যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি। ওকে, আমি এই পোর্শনটা কিন্তু আর ইন্টিগ্রেশন করতে পারবো না। করতে পারবো কি? কারণ এফ অফ টি তো আমার জানা নেই, আমি কি করে ইন্টিগ্রেশন করবো? তো এই পোর্শনটা আমি আর কিছু করতে পারছি না, তাই এটাকে এভাবে রেখে দিচ্ছি। এবার দেখো কি করছি, আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো। তাহলে এখানে কত হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স ইন্টু এফ অফ এক্স, ক্লিয়ার? আপার লিমিট মাইনাস e to the power minus s into 0 into f of 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলো প্লাস s into, এটাকে জাস্ট ইন্টিগ্রেশনের মধ্যে ফেলে দিই, 0 টু
ক্যাপিটাল এক্স টু দি পাওয়ার মাইনাস এস টি। দেখো এই রেঞ্জটা বুঝতে পারবে, প্রত্যেকের ক্লাস কিন্তু অত্যন্ত মন দিয়ে করবে, খুব ডিফিকাল্ট ক্যালকুলেশন নিজের ঘরে বসে বুঝতে পারবে না। স্যার লাইনটা আরেকবার বলবেন স্যার, বুঝলাম না। দেখো এখানে আমার লিমিট কত আছে, জিরো টু ক্যাপিটাল এক্স, তাই না? ইন্টিগ্রেশন লিমিট আছে জিরো টু ক্যাপিটাল এক্স। আমি এই পোর্শনটাকে আর ইন্টিগ্রেশন করতে পারছি না, কারণ এফ অফ টি আমার জানা নেই, আমি কি করে ইন্টিগ্রেশন করবো? তাহলে আমি কি করবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিচ্ছি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কি হচ্ছে, প্রথমে আমি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করছি। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স, এফ এক্স হলো আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট করলে টি এর জায়গায় জিরো পুট করে দেবো। ওকে, প্লাস এস ইন্টু, এখানে কি করব, এখানে আমার তো ইন্টিগ্রেশন লিমিটটা পুট করে দিতে হবে জিরো টু ক্যাপিটাল এক্স, এটা করব। সেম প্রসেস, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। এবার লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি করে দেবো। লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি করলে এখানে কত হচ্ছে বলো, এই পোর্শনটা কত হবে, এই পোর্শনটা এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে এই পোর্শনটা কত হবে? জিরো। জিরো হবে, কেন? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, তার মানে ওয়ান বাই সামথিং খুব লার্জ নাম্বার চলে আসে, তো টেন্ডিং টুয়ার্ডস জিরো হয়ে যাচ্ছে টেন্স তখন। টেন্স টু জিরো। তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসছে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তাহলে এই পোর্শনটা আমি পাচ্ছি জিরো। ওকে, মাইনাস, মাইনাস এখানে আমার কত আছে, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার জিরো অ্যাকচুয়ালি, তাই না? এটা আসছে ই টু দি পাওয়ার জিরো ইন্টু এফ অফ জিরো। ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা আমি পাচ্ছি মাইনাস এফ অফ জিরো। ওকে, প্লাস লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এই যে আমার ক্যাপিটাল এক্স আছে এটা আমার কি হবে, ইনফিনিটিতে কনভার্ট হয়ে যাবে। এস ইনটু ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি টি। দেখো এই জিনিসটা আসছে, ঠিক? এবার বলো, এই যে জিনিসটা এখানে লিখেছো ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এফ টি ডিটি, এটা অ্যাকচুয়ালি কি বলো, এটা কি অ্যাকচুয়ালি? এই যে এখানে লিখেছিলাম ল্যাপ্লাসের ফর্মুলা, মানে ইকুয়েশন। ল্যাপ্লাসের ফর্মুলা, ল্যাপ্লাস অফ এফ অফ টি। আর ল্যাপ্লাস অফ হ্যাঁ এফ হ্যাঁ। অফ টি মানে কি, সেটার এফ মানে অফ তো এস। এফ অফ এফ, সেটার মানে এফ তো অফ এফ এস। অফ এস। তাহলে হুম আমি হুম। অ্যাকচুয়ালি কি পাচ্ছি এখানে, তার মানে আমি এখানে পাচ্ছি এস এফ অফ এস। এস এফ অফ এস পেলাম, মাইনাস হচ্ছে যেটা এফ অফ জিরো আছে। বাস, প্রুফ কমপ্লিট। বলো, কারো কোনো কোশ্চেন? ঠিক আছে তো, একবার দেখে নাও পুরো প্রুফটা, আর একবার দেখে নাও প্রুফটা, দেখে আমাকে বলো যে কোনো লাইনে কোনো স্টেপে যদি প্রবলেম থাকে সেটা জিজ্ঞেস করে নাও। স্যার একটু সোয়াইপ আপ করি। স্যার বলো, হ্যালো। শুনবো। হ্যাঁ বলো। স্যার লাস্ট সেকেন্ড স্টেপে ওখানে জিরো মাইনাস এফ জিরো কেন আসছে, মানে জিরোটা কেন আসছে? আচ্ছা, আমার তো এক্স টেন্স টু ইনফিনিটি না, এক্স হ্যাঁ। টেন্স টু ইনফিনিটি করবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস, মাইনাস এস ইন্টু ইনফিনিটি হচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে। আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত, জিরো। জিরো। আচ্ছা। আর এফ অফ জিরোটা আসছে এখান থেকে, এখান থেকে ই টু দি পাওয়ার, এখানে দেখো ই টু দি পাওয়ার জিরো আসছে, ই টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তো ওয়ান ইন্টু এফ অফ জিরো মানে হচ্ছে এফ অফ জিরো।
আশা করি সবার সব ক্লিয়ার আছে। নেক্সট আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। সেকেন্ড পার্ট কি বলছে, ইভালুয়েট ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি when f of t equals to e to the power minus 5t sin theta। এখানে f of t বলে দিয়েছে, f of t বলে দিয়েছে e to the power minus 5t sin t। তো এটাকে তো তোমাকে ডেরিভেটিভ মারতে হবে। ডেরিভেটিভ করার দরকার নেই, তোমাকে বের করতে বলেছে ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি। তাহলে তো স্যার ল্যাপ্লাস ডেরিভেটিভ অফ, করতেই তো হবে না, না এফ ড্যাশ টি ডেরিভেটিভ বলেছে। করার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাকে এই রাইট ফর্মুলা রাইট। ইউজ করতে হবে। ল্যাপ্লাস অফ এফ ড্যাশ টি মানে কি, এস এফ এস মাইনাস এফ অফ জিরো। সেই জন্য তো কোশ্চেনটা বলেছে যাতে তুমি ডেরিভেটিভ না করো, ঠিক আছে, ইউজ ইট টু ইভালুয়েট দিস। এই ফর্মুলাটা তোমাকে ইউজ করতে হবে, এস এফ এস মাইনাস এফ অফ জিরো। এবার কথা হচ্ছে এফ এফ এস টা কত, এফ এস মানে কি, ল্যাপ্লাস অফ এফ অফ টি, হুম হুম। ঠিক কিনা? তারপরে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 5t সাইন টি, কে বলবে এটা কত হবে? বলো কত হবে? 1/s+5 এর 1/s-5 এর তার হোল স্কয়ার প্লাস 1। এস আমি মাইনাস 5। শিওর। ও মাইনাস এস মাইনাস এ, তো সরি, +5, s+5 হোল স্কয়ার প্লাস 1, তাই তো? হ্যাঁ, প্রথমে সাইন টি এর ডেরিভেটিভ, সরি সাইন টি এর ল্যাপ্লাস কত সেটা দেখতে হবে। সাইন টি এর ল্যাপ্লাস কত, 1/s² প্লাস 1। এবার ই টু দি পাওয়ার মাইনাস 5t আছে, তার মানে কি ফার্স্ট শিফটিং প্রপার্টি, তাহলে a এর জায়গায় কি হবে, s এর জায়গায় কি হবে, s প্লাস a। তাহলে 1/s প্লাস 5 হোল স্কয়ার প্লাস, ঠিক আছে না? কোন প্রপার্টি ইউজ করলাম, বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি, বলে তোমরা লিখবে পাশে ব্র্যাকেটে লিখে নাও, বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। আমার জায়গা নেই, আমি লিখছি না, বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। ওকে, সিম্পলিফাই করে দাও, 1 স্কয়ার প্লাস 10s প্লাস 25 এর 26। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এবার এখানে এসো, এস এফ এস বলেছে, অ্যাকচুয়ালি এটা আমার এফ এস, তাহলে এস বাই এস স্কয়ার প্লাস 10s প্লাস 26 মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরো মানে কত, সাইন জিরো জিরো, তাহলে মাইনাস জিরো। অ্যান্সার আসছে কত, এস বাই স্কয়ার প্লাস 10s প্লাস 26। আর এটা ক্লাসে আসলো, কম্পিউটার ক্লাসে নেই, বৃষ্টি হ্যাঁ আছি আমি। রেসপন্স করছে না। আচ্ছা বৃষ্টি আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কারো কোনো সমস্যা নেই, তাহলে নেক্সট প্রবলেম যাচ্ছে। নেক্সট প্রবলেম না, তোমার ডেরিভেটিভ অনেকগুলো করলাম, এবার হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন ইন্টিগ্রালস। ওকে, তো নেক্সট দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আগেরটা আমরা ডেরিভেটিভ করেছিলাম, এখন আমরা ইন্টিগ্রেশন করব। যদি আমাদের ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় তখন কি হবে? ওকে,
So if Laplace of f of t, this is equals to f of s, then Laplace of integration 0 to t f of x dx. Actually আমরা f of t dt করতাম, f of t dt অ্যাকচুয়ালি করতে হতো, কিন্তু যেহেতু এখানে আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে t ভ্যারিয়েবল আছে, ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে t ভ্যারিয়েবল আছে, বা কন্ডিশন বলছে লিমিটের ভ্যারিয়েবল আর আমার যে এই ইন্টিগ্র্যান্ড সেই ভ্যারিয়েবল তুমি সেম রাখতে পারবে না, যার জন্য আমি কি f of t dt কে f of x dx করে দিলাম। সেটাতে কোনো ভুল নেই। বোঝা গেল কেন করলাম? তাহলে integration 0 to t fx dx, this is equals to 1 by s f of s। একদম সহজ। f of s তো তুমি আগেই ক্যালকুলেট করছো, f of s কে সিম্পলি 1 by s দিয়ে ডিভাইড করে দাও, সরি 1 by s দিয়ে মাল্টিপ্লাই করে দাও, বা s দিয়ে ডিভাইড করে দাও, যা বলো। ঠিক আছে, the Laplace of integration 0 to t fx dx, this is equals to 1 by s f of s, ক্লিয়ার, বা f of s by s। ঠিক আছে, এবার যদি এটার উল্টোটা করতে হয়, মানে ইনভার্স ল্যাপ্লাস যদি করতে হয়, if Laplace inverse of f of s, this is equals to f of t, then Laplace inverse of integration, এটা কি হবে s to infinity, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন s to infinity f u du, আবার সেম কনসেপ্ট, আমার fs ds করতে হতো, যেহেতু s ভ্যারিয়েবল ইন্টিগ্রেশন লিমিটে আছে, আমি সেম ভ্যারিয়েবল রাখতে পারবো, f u t, this is equals to, একদম সহজ, f of t যেটা আছে সেটাকে হ্যাঁ বলছি, এটার মধ্যে কি ইন্টিগ্রালস এর জন্য ডাবল ট্রিপল ইন্টিগ্রালের জন্য কোনো আলাদা আছে নাকি শুধু একটাই আছে আমাদের? একটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেশন থেকে একটা অঙ্ক তোমরা ডেফিনেটলি পাবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন ইন্টিগ্রাল থেকে একটা কোশ্চেন দেবে। এরপরে একটা যেমন ইম্পর্টেন্ট থিওরেম আছে, যেটার নাম হচ্ছে কনভলিউশন থিওরেম, কনভলিউশন থেকে ডেফিনেটলি একটা কোশ্চেন দেবে। তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন ইউজিং ল্যাপ্লাস, সেখান থেকে ডেফিনেটলি একটা কোশ্চেন দেবে। তো কিছু কিছু জায়গা থাকে যেগুলো, যে জায়গা থেকে ডেফিনেটলি এক্সামে কোশ্চেন আসে, সেগুলো আমি এক্সামের আগে আবার বলে দেবো, যে এই জায়গাগুলো ভালো করে পড়বে। বেশ, ফর্মুলা কিন্তু মুখস্থ করবে, এটা ভালো করে দেখে নাও ফর্মুলাটা কি বলেছে। জাস্ট এফ অফ টি ডিটি, এখানে আমি এফ অফ এক্স ডিএক্স লিখেছি, তুমি তার ইন্টিগ্রেশন করছো, ইন্টিগ্রেশন 0 টু টি, রেজাল্ট কি হবে, এফ অফ এস কে এস দিয়ে ডিভাইড করবে। এটাই যদি ইনভার্সের ক্ষেত্রে হয়, এফ অফ টি কে টি দিয়ে ডিভাইড করবে। ওকে, একদম সিম্পল। কোশ্চেন লেখো, ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম, find Laplace transform of integration 0 to t e to the power t cos t dt। এটা করো দেখি, আমি চাইছি তোমরা 5 মিনিট টাইম নিয়ে এটাকে করো, তারপর আমি হেল্প করবো। এখন বাজে হচ্ছে 9টা 15, তোমরা 9টা 20-র মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, 5 মিনিটের বেশি দেবো না। যার হয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে।
যেহেতু পাঠালেন। স্যার অ্যান্সারটা বলবো কি মুখে? কেন আমি এটা শর্টে মেরে করেছি, পুরো স্টেপ বাই স্টেপের জায়গায়। বলবো s-1 ডিভাইডেড বাই s³ মাইনাস 2s² প্লাস 2s। প্লাস 2s। হ্যাঁ, শিওর না ভুল কিনা তাও। আর কি করেছো এটাকে? জিরো বলে কে জয়েন করেছে? জিরোকে এটা আননোট করো। নিজের নাম দিয়ে জয়েন হবে। জিরোটা কে আনমিউট করো। তুমি দেখতে হবে না বাইরের কেউ যেন জয়েন না হয়। তো সন্দেহ করছে ওটা বাইরের কেউ ছিল, ঠিক আছে, সে লিভ করে গেছে। সে জয়েন করেছে ঠিক আছে, কিন্তু তার থেকে বড় প্রবলেম হচ্ছে তোমরা কেউ লিঙ্ক শেয়ার করেছো। এটা অত্যন্ত বাজে জিনিস। তুমি তোমার বন্ধুকে লিঙ্ক শেয়ার করছো ঠিক আছে, তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্ক ভালো আছে, কিন্তু একবার বলো বাকি স্টুডেন্টদের কথা, তারা কিন্তু টাকা পয়সা দিয়ে পড়ছে। তো এই জিনিসটা করবে না। ওকে, বেশ দেখো, এখানে কি বলেছে, ইন্টিগ্রেশন 0 টু t cos অফ টি ডিটি। ওকে, তো প্রথমে যেটা হচ্ছে যে আমি তো ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করব, তার আগে আমার প্রথম কাজ হচ্ছে ভিতরে যেটা আছে এটার আমাকে ল্যাপ্লাস বের করতে হবে। আমার তো এফ অফ এস দরকার। অ্যাকচুয়ালি এখানে এফ অফ টি যেটা হচ্ছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার টি কস অফ টি। ঠিক, তো আমাকে বলো ল্যাপ্লাস অফ কস টি কত? s/s² + 1। এস বাই এস স্কোয়ার প্লাস ওয়ান। আর ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার টি কস টি কত? s-1/s-1 হোল স্কয়ার প্লাস 1। হ্যাঁ, বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি এস এর হুম জায়গায় জাস্ট এস মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিক আছে, হুম হুম। বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। ক্লিয়ার? তো এটাকে যদি আমি ব্রেক করি তাহলে এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস টু, এই জিনিসটা আসছে। এবার আমি কি করব, আমি জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো স্যার ল্যাপ্লাস আর অফ, একবার বলবে? আমার এফ অফ টি কোনটা হচ্ছে ই টু দি পাওয়ার টি কস টি। আমি কি করলাম, প্রথমে এই কস টি এর ডেরিভেটিভ বের করছি, সরি কস টি এর ল্যাপ্লাস বের করছি। তারপর আমি কি করব, ই টু দি পাওয়ার টি কস টি এর ল্যাপ্লাস বের করব। ঠিক তো, আর আমার তো এই পুরোটা ল্যাপ্লাস দরকার। তো cos t এর ল্যাপ্লাস কত আসছে? s বাই s স্কয়ার প্লাস 1। ই টু দি পাওয়ার t cos t এর ল্যাপ্লাস কত হচ্ছে বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। আমি কি বলেছিলাম, যেখানেই ই টু দি পাওয়ার মাল্টিপ্লাই হবে সেখানেই তুই ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে ফার্স্ট শিফটিং প্রপার্টি কি বলছে, f অফ s মাইনাস a করতে হবে। তাহলে s এর জায়গায় আমি কত করব, s মাইনাস 1, দেখো সেটাই করেছি। তাহলে এই যে জিনিসটা পেলে এটা তুমি কি পেলে, এটা তুমি f অফ s পেলে। এবার কি বলেছে, ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন 0 টু টি
e টু দি পাওয়ার টি cos অফ টি ডিটি, মানে এফ অফ টি, এই পুরোটা তোমার এফ অফ টি ছিল, এর উপরে তুমি ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করছো, তার তুমি ল্যাপ্লাস করবে। সেটা ফর্মুলা কি ছিল? জাস্ট এফ অফ ওয়ান বাই এস, এস এফ অফ এস। এফ অফ এস কে এস দিয়ে ডিভাইড করবে। এটা কত হচ্ছে? এস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু এস স্কোয়ার মাইনাস টু এস প্লাস। তাহলে স্যার ঠিক করেছি। হ্যাঁ ঠিক আছে। না তখন কোনো রেসপন্স আমি শুনতে পাইনি, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য, তাই বুঝতে পারছিলাম না না। না, অ্যাকচুয়ালি আমার নোটে যে অঙ্কটা আছে ওটা কস টু টি আছে, তার ফলে আচ্ছা আর আচ্ছা। আমি এখানে কোশ্চেনটা দিচ্ছি কস টি। যখন অ্যান্সারটা বলছে তখন আমার সেটা মাথায় ছিল না যে আমি চেঞ্জ করেছি। যাই হোক, নেক্সট কোশ্চেন। এটা বুঝতে পারলে কিনা বলো সবাই? তো স্যার কস টু দি থাকলে লাস্টের মধ্যে জাস্ট ওটা ফাইভ এস হয়ে যেত। ফাইভ। হুম। ঠিক আছে, শ্রেয়শ্রী সৈকত তোমাদের হচ্ছে তো? হ্যাঁ স্যার। তোমরা তো লেট জয়েন করেছো, কিন্তু এখন কি আর কোনো সমস্যা হচ্ছে লেট জয়েনের জন্য? সমস্যা হওয়ার এই কথা নয়, কারণ চ্যাপ্টারটাতে হচ্ছে, এটা নতুন চ্যাপ্টার ছিল তো। এটাতে হচ্ছে না। হ্যাঁ, কারণ তোমাদের তো সিলেবাসে বিটা গামা ফাংশন নেই, প্রপার ইন্টিগ্রেশন নেই, ল্যাপ্লাস থেকেই আছে, তো অসুবিধা হবে না। ওকে, আর একটা কোশ্চেন করো। কোশ্চেনটা হচ্ছে, just a minute, এটা করো। দেখো কোশ্চেন দেখো, prove that, prove that, ও না না, হবে না। আমি এর উপরে আমার ডিভিশন ফর্মুলা দিয়ে দিতে হবে। এটা করো। Prove, show that, evaluate করে দেখো, show that Laplace of integration 0 to t e to the power minus 3t sin of 2t, দেখো, Laplace of integration 0 to t e to the power minus 3t sin of 2t dt। এটা আশা করি পারবে। এটা কিন্তু আমি কিন্তু অ্যান্সার চাই 28, অ্যান্সার চাই 935 এর মধ্যে। যে যার হবে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে।
থ্রি। তুমি ল্যাপ্লাস অফ সাইন টু টি বের করবে, আসলে শুনতে পাচ্ছ? আসলে একটু আনমিউট করবে। আমারও বলছে। হ্যাঁ, তখন তুমি ল্যাপ্লাস অফ সাইন টু টি বের করবে, ওটা করেছে 2/s² প্লাস 4। আর যখন ল্যাপ্লাস হ্যাঁ, অফ ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন টু টি করছো, তখন তুমি এটা 3 করে দেবে। কেন? এ বাবু, ও সরি সরি সরি। ওটা তো 2 2 থাকবে, ওটা তো চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক আছে। আর তুমি এটা s+2 করেছো, তো s+3 হবে, ই টু দি পাওয়ার মাইনাস 3t মাল্টিপ্লাই করছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। s+3 হোল স্কয়ার হবে। এগুলো ঠিক করো। হ্যাঁ, ঠিক আছে, নিচেটা একটু সিম্পলিফাই করে দেবে। অর্পিতা, s+3 হোল স্কয়ার এটা একটু ভেঙে দেবে, তাহলে ঠিক আছে। বেশ। হ্যাঁ, হয়ে গেছে। সেটা ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি সবাই পেরেছো। অসীম একটু ভুল করেছো, এটা ঠিক করে দেবে। হ্যাঁ, হয়ে গেছে। আমি উল্টো লিখে দিয়েছি, মানে হুম, এখানে তুমি উল্টো করেছো। তো প্রথম হচ্ছে তোমাকে ল্যাপ্লাস অফ সাইন টু টি বের করতে হবে। ল্যাপ্লাস অফ সাইন টু টি হচ্ছে 2/s² প্লাস 4। তারপর ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন টু টি বের করতে হবে। সেটা হচ্ছে 2/s+2 হোল স্কয়ার প্লাস 4। এটা কেমন হচ্ছে? বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। is equals to 3/s² প্লাস 4s প্লাস 8। এটা আসছে তো? প্লাস, ও সরি, টু দি পাওয়ার, আমি অসীমই বলে দিচ্ছি, s+3 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে তোমার 6s আসছে, আর এটা হচ্ছে 9+4 মানে 13 আসছে। তো 3/s, আমার এটা 3 করে দিচ্ছি। অসীম, তোমার ব্রেনটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। 2/s² প্লাস 6s প্লাস 13 এটা আসছে, ঠিক আছে। বেশ, এবার এটাকে তুমি ল্যাপ্লাস বের করবে। ল্যাপ্লাস অফ ইন্টিগ্রেশন 0 to t ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন 2t, ঠিক না? জাস্ট s দিয়ে ডিভাইড করবে। স্যার একটু এই রিপিট করবেন? কোন জায়গাটা বলো? স্যার আমি বলছি, স্যার এটা না একটু প্রথম থেকে রিপিট করুন। অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল, তো আমাকে বেরোতে হয়েছিল একটু। দেখো, কিছুই না, তোমার যেটা আছে ইন্টিগ্রেশন 0 to t ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন 2t আছে। তো প্রথমে সাইন 2t ল্যাপ্লাস বের করলাম, তারপর ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন 2t ল্যাপ্লাস বের করলাম। তো এই যে জিনিসটা এলো, এটা অ্যাকচুয়ালি তোমার f(s). এবার তুমি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3t সাইন 2t ল্যাপ্লাস বের করো। তাহলে কি করবে? জাস্ট s দিয়ে ডিভাইড করে দেবে। এখানে দেখো, আমি যখন ই টু দি পাওয়ার মাইনাস 3t মাল্টিপ্লাই করছি বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি, s এর জায়গায় s+3 করে দিয়েছি। আর এখানে দেখো, আমি পুরো রেজাল্ট f(s) যেটা আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি s দিয়ে ডিভাইড করেছি, আর কিছু না। ঠিক, f(s) কে s দিয়ে ডিভাইড করেছি। ওকে, নেক্সট আমরা করব সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর মাল্টিপ্লিকেশন।
মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, তারপরে কনভলিউশন আছে। আচ্ছা, চলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন বলতে এখানে কিন্তু পলিনোমিয়াল মাল্টিপ্লিকেশন কথা বলছে। কারণ হচ্ছে ই টু দি পাওয়ার এটি মাল্টিপ্লাই থাকলে কি হয় সেটা আমরা দেখে নিয়েছি, সেখানে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করব। এবার হচ্ছে যদি পলিনোমিয়াল মাল্টিপ্লাই থাকে, পলিনোমিয়াল বলতে একদম নর্মাল পলিনোমিয়াল টি টু দি পাওয়ার এন, যদি টি টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই থাকে তাহলে সেক্ষেত্রে আমি মাল্টিপ্লিকেশনে কি ফর্মুলা ইউজ করি। Okay? দেখো, ইফ Laplace of f of t this is equals to f of s, then Laplace of t to the power n into f of t। দেখো, f of t এর সাথে আমি কত মাল্টিপ্লাই করলাম, t to the power n মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। তো দেন Laplace of t to the power n f of t this is equals to minus 1 to the power n dn dsn f of s। কি বলছে জিনিসটা, dn dsn মানে কি? দেখো, সবার প্রথম যেটা হচ্ছে এফ অফ টি যেটা থাকবে তুমি তার এফ অফ এস টা বের করবে। ওকে, এবার দেখো তোমার কত মাল্টিপ্লাই হচ্ছে। যদি টি স্কোয়ার মাল্টিপ্লাই হয় এফ অফ এস কে দুবার ডেরিভেটিভ করবে, যদি টি কিউব মাল্টিপ্লাই হয় এফ অফ এস কে তিনবার ডেরিভেটিভ করবে। ওকে, তো তুমি কত মাল্টিপ্লাই করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখানে টি টু দি পাওয়ার এন মাল্টিপ্লাই করছো, টি স্কোয়ার মাল্টিপ্লাই করছো, টি কিউব মাল্টিপ্লাই করছো, কত মাল্টিপ্লাই করছো, তো তুমি ততবার ডেরিভেটিভ করবে। আর এটা তো তোমার প্লাস মাইনাস অল্টারনেটিভলি চেঞ্জ হবে। যদি দুবার মাল্টিপ্লাই করো প্লাস হবে, তিনবার মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, চারবার করলে প্লাস হবে, এরকম করে হবে। বোঝা গেছে? স্যার কঠিন? একবার ডিডিএন টা বলেন না। জিএন ডিএসএন মানে হচ্ছে এন টাইম ডেরিভেটিভ। এন টাইম ডেরিভেটিভ, এই যে এফ অফ এস যেটা আছে, এফ অফ এস যেটা আছে সেটাকে আমি এন টাইম ডেরিভেটিভ করব। যদি টি স্কোয়ার মাল্টিপ্লাই হয় তাহলে টি স্কোয়ার মাল্টিপ্লাই হলে আমি দুবার ডেরিভেটিভ করব, টি টু ডিএস টু এফ অফ এস, আর এখানে সামনে কত হবে মাইনাস ওয়ান স্কোয়ার। যদি দেখো তুমি টি টু দি পাওয়ার ফাইভ মাল্টিপ্লাই হয়েছে এফ অফ টি এর সাথে, টি টু দি পাওয়ার ফাইভ মাল্টিপ্লাই হয়েছে, তাহলে তোমার অ্যান্সার কত আসবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ টি টু দি টি ফাইভ ডিএস ফাইভ, মানে হচ্ছে তুমি এফ অফ এস কে পাঁচবার ডেরিভেটিভ করবে। যদি টি পাঁচবার মাল্টিপ্লাই হয় তুমি এফ অফ এস কে পাঁচবার ডেরিভেটিভ করবে। ঠিক আছে, একদম সিম্পল। আচ্ছা স্যার। ওকে, এবার এসো ইনভার্স ল্যাপ্লাসের জন্য। ইনভার্স ল্যাপ্লাসের জন্য এটা কি হবে, দেখো, ইফ ল্যাপ্লাস ইনভার্স অফ f of s is equals to f of t, ওকে, এন্ড এখানে একটা এক্সট্রা কন্ডিশন প্রয়োজন হবে, সেটা কেন সেটা বলে দিচ্ছি। এন্ড f of 0 equals to f dash 0 equals to dot 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 করে f n minus 1 0 equals to 0, then then Laplace inverse s to the power n fs, this is equals to f n, actually আচ্ছা লিখে রাখা উচিত। ঠিক আছে, দেখো এখানে অ্যাকচুয়ালি এই এক্সট্রা কন্ডিশনটা কেন লিখেছি, এফ অফ 0 এফ প্লাস 0 এফ এন মাইনাস 1 ইকুয়ালস টু 0। যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর ডেরিভেটিভ করেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর ডেরিভেটিভ, সেখানে আমরা দেখেছিলাম যে এরকম টার্ম কিছু এসেছিল, এফ অফ 0 এফ ড্যাশ 0 এফ ডাবল ড্যাশ 0, এই টার্মগুলো এসেছিল, ঠিক আছে। এখন
আমি যদি এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই ফর্মুলাতে দুটোতেই কিন্তু অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অ্যাপ্লাই করা হচ্ছে। তো তুমি যখনই ডেরিভেটিভ অ্যাপ্লাই করবে তোমার এই টার্মগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু ওই টার্মগুলো যদি নন জিরো আসে তাহলে সেক্ষেত্রে তুমি এই মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না। তো মাল্টিপ্লিকেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমাকে সেই সমস্ত ফাংশন গুলোই নিতে পারবে যাদের টি ইকুয়ালস টু জিরোতে ফাংশনের ভ্যালুটা জিরো হবে। মানে এফ অফ জিরো জিরো হতে হবে, তার ডেরিভেটিভ কেও এট টি ইকুয়ালস টু জিরো জিরো হতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, এত ডিপলি যাওয়ার দরকার নেই, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে ল্যাপ্লাস ইনভার্স অফ এস টু দি পাওয়ার এন এফ এস দিস ইজ ইকুয়ালস টু এফ এন টি। ওকে, ল্যাপ্লাসের ফর্মুলাটা একটু জটিল আছে, জটিল কিছুই না, জাস্ট এফ অফ এস কে টি যতবার মাল্টিপ্লাই হবে এফ অফ এস কে ততবার তুমি ডেরিভেটিভ করবে। কি বললাম, টি যতবার মাল্টিপ্লাই হবে এফ অফ এস কে ততবার ডেরিভেটিভ করবে, আর সামনে তোমার সাইনটাকে সেভাবে অ্যাডজাস্ট করবে। ল্যাপ্লাস ইনভার্সের ক্ষেত্রে কি হচ্ছে, এস যতবার মাল্টিপ্লাই হচ্ছে, এস যতবার মাল্টিপ্লাই হবে তুমি এফ অফ টি কে ততবার ডেরিভেটিভ করবে, আর এখানে সাইনের কোনো ঝামেলা নেই। এস যতবার মাল্টিপ্লাই হবে এফ অফ টি কে ততবার তুমি ডেরিভেটিভ। ঠিক আছে, একটা অঙ্ক করি, দেখো বুঝতে পারো কিনা। কোশ্চেন, ফাইন্ড ল্যাপ্লাস অফ টি স্কোয়ার cos of 5t. Find Laplace of t square cos of 5t. তোমরা কিছু দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার তোমার মাইক মিউট আছে। হ্যাঁ, ক্লাস অফ হয়ে গেছিল, হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আবার চলে আসতে হবে। আচ্ছা, এই ফর্মুলা পর্যন্ত যা পড়েছি দেখতে পেয়েছো তো, মানে শুনেছো তো সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার দেখো এই অঙ্কটা করবো, ফাইন্ড ল্যাপ্লাস অফ টি স্কোয়ার cos অফ 5t। ওকে, তো প্রথম কথা হচ্ছে তোমার cos অফ 5t এর ল্যাপ্লাসটা বের করতে হবে। ঠিক তো, cos অফ 5t এর ল্যাপ্লাস কত? ল্যাপ্লাস অফ cos অফ স্যার কত বললেন? cos 5t এক্স s বাই a স্কোয়ার প্লাস বাই 25। স্কোয়ার প্লাস 40। স্কোয়ার প্লাস 25। হুম। ঠিক আছে, এবার কি করবে, এখানে দেখো কি মাল্টিপ্লাই হয়েছে, টি স্কোয়ার মাল্টিপ্লাই হয়েছে, ঠিক কিনা? তো ল্যাপ্লাস অফ টি স্কোয়ার cos অফ 5t দিস ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে তোমার এফ অফ এক্স। ফর্মুলা কি ছিল, টি যতবার মাল্টিপ্লাই হবে এফ অফ এস কে ততবার তুমি ডেরিভেটিভ করবে। তো টি এখানে দুবার মাল্টিপ্লাই হয়েছে, তাহলে আমি এফ অফ এস কে দুবার ডেরিভেটিভ করব। এফ অফ এস কত, এস বাই এস স্কোয়ার প্লাস 25, আর সামনে মাইনাসটাকে আমি সেভাবে অ্যাডজাস্ট করব, মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, সো দিস ইজ ইকুয়ালস টু, তো এস বাই এস স্কোয়ার প্লাস 25 এটাকে তুমি দুবার ডেরিভেটিভ করবে। তো আচ্ছা, মাইনাস মাইনাস কত প্লাস হচ্ছে, ওটা ছেড়ে দাও। তো ডেরিভেটিভ অফ ডিটিএস অফ কত হচ্ছে, ডিটিএস অফ এস বাই স্কোয়ার প্লাস 25, এই জিনিসটা হচ্ছে, so this is equals to ds of
বলো, ইউ বাই ভি ফর্মুলা ইউজ করতে পারি আমরা এখানে। এ স্কোয়ার প্লাস 25 মাইনাস 2s ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 25 এর হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার করলাম, নিচেরটা স্কোয়ার করলাম। এবার নিচেরটাকে রেখে দেবো, এস স্কোয়ার প্লাস 25 কে রেখে দেবো। উপরের ডেরিভেটিভ করবো, এস এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস, উপরটাকে রাখবো, এস এর নিচেরটা ডেরিভেটিভ করবো, তাহলে 2s। এই জিনিসটা আসছে। তো তুমি আলটিমেটলি পাচ্ছ কত, টিটিএস অফ, এখানে হচ্ছে এস স্কোয়ার প্লাস 25, এখানে হচ্ছে মাইনাস 2 এস স্কোয়ার, 25 মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার। দেখো তো এই জিনিসটা আসছে কিনা করতে গেলে। ওকে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আরেকবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে, এই এস স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার এটার আবার স্কোয়ার করতে হবে। এস স্কোয়ার প্লাস 25 হোল টু দি পাওয়ার 4 আসছে, ঠিক। এবার নিচেরটাকে রেখে উপরটা ডেরিভেটিভ, তাহলে এস স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ারটাকে রাখলাম ইনটু উপরটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে মাইনাস 2s, ঠিক, মাইনাস। এবার উপরটাকে রেখে নিচেরটা ডেরিভেটিভ, 25 মাইনাস এস স্কোয়ার এটাকে রাখলাম ইনটু এস স্কোয়ার প্লাস 25 হোল স্কোয়ার ডেরিভেটিভ, 2 ইনটু এস স্কোয়ার প্লাস 25 ইনটু 2s। দেখো এই জিনিসটা আসছে, ঠিক। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, কিভাবে কি সিম্পলিফাই করা যাচ্ছে একটু দেখো। একটা যেটা করতে পারো, আমরা এস স্কোয়ার প্লাস 25 একটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এস স্কোয়ার প্লাস 25 যদি একটা কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে কি করতে হচ্ছে, এস স্কোয়ার প্লাস 25 যদি কমন নিই, এখানে আসছে মাইনাস 2s ইন্টু এস স্কোয়ার প্লাস 25 মাইনাস 4s ইন্টু 25। তো উপর নিচে একটা এস স্কোয়ার প্লাস 25 আমার ক্যান্সেল হচ্ছে, যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস 2s মাইনাস 50s equals to, এখানে পাচ্ছ 2s কিউব মাইনাস 150s ডিভাইডেড বাই স্কয়ার প্লাস 25। দেখো তো এই জিনিসটা আসছে কিনা। আরো যদি একটু সুন্দরভাবে লিখতে চাও তাহলে এস টাকে কমন নিয়ে নাও, বা 2s কমন নিতে পারো, তাহলে এস স্কোয়ার মাইনাস 75 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 20, এটা হচ্ছে তোমার অ্যান্সার। বলো, বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? সিম্পলি কিছু না, তোমাকে জাস্ট ডেরিভেটিভ করতে হবে। লাস্ট একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনটা করে আজকে এটা তোমরা করবে, কারণ অঙ্কটা সহজ আছে। স্যার লাস্ট থেকে 2 কমন নিলেন? হ্যাঁ, লাস্টে টু কমন আছে। ঠিক আছে। ফাইন্ড ল্যাপ্লাস অফ স্কোয়ার মাইনাস 3t প্লাস 2
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5t। ওকে, অনেক মেথডেই করা যাবে, আমি বলছি তোমরা এটা মাল্টিপ্লিকেশন মেথডে করো। মাল্টিপ্লিকেশন মেথডে করে আমাকে দেখাও। এখন বাজে হচ্ছে 9:52, আমাকে বাজাবে 9:67। একদমই সহজ না। চলো আমি করি। আমি কি বললাম, মাল্টিপ্লিকেশনের ফর্মুলা করতে। ওকে, প্রথমে তুমি এটাকে লিনিয়ারে ভেঙে দাও। তাহলে কত হচ্ছে, ল্যাপ্লাস অফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার 5t মাইনাস 3 ইন্টু ল্যাপ্লাস অফ টি ই টু দি পাওয়ার 5t প্লাস 2 ইন্টু ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার 5t। এই জিনিসটা আসছে। So this is equals to, আচ্ছা, ই টু দি পাওয়ার 5t এর ল্যাপ্লাস কত? 1 বাই s মাইনাস 5, ঠিক তো? 1 বাই s মাইনাস 5, এখানে আমার কত মাল্টিপ্লাই হয়েছে? টি স্কোয়ার মাল্টিপ্লাই হয়েছে। তাহলে প্রথম পার্টটা আমি কত পাচ্ছি? মাইনাস 1 স্কোয়ার d2 ds2 1 বাই s মাইনাস 5, হ্যাঁ কি না, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু, এখানে আবার কত মাল্টিপ্লাই হয়েছে? টি মাল্টিপ্লাই হয়েছে। তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 1 ডেরিভেটিভ অফ 1 বাই s মাইনাস, বোঝা গেল? প্লাস 2 ইন্টু, এটা তো সিম্পলি ই টু দি পাওয়ার 5t ল্যাপ্লাস, তো 2 ইন্টু 1 বাই s মাইনাস, করে ফেলো। মাইনাস 1 স্কয়ার মানে প্লাস d2 ds2 1 বাই s মাইনাস 5, মানে 1 বাই s মাইনাস 5 কে তুমি দুবার ডেরিভেটিভ করবে। তো একবার ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই s মাইনাস 5 হোল স্কয়ার, আর দুবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে? মাইনাস 2 বাই s মাইনাস 5 হোল স্কয়ার, s মাইনাস 5 হোল কিউব। তাহলে 2 বাই s মাইনাস 5 হোল, ঠিক বললাম তো? প্রথম দ্বারের জন্য হচ্ছে মাইনাস 1 বাই s মাইনাস 5 হোল স্কয়ার, ঠিক আছে? আর পরের বার যখন করবে তাহলে হবে মাইনাস 2 প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 2 বাই, 2 আসছে স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা, ফার্স্ট অর্ডার করে সেকেন্ড অর্ডারটা করতে গেলে। হ্যাঁ এটা 2 আসবে তো, আসবে না? s মাইনাস 5 হোল স্কয়ার, তো s মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস, না 2 তো আসবে না। 2 তো আসবে না, সেটাই বলছি, তো কোনো ওয়েই তো হ্যাঁ আসছে না 2 আসার। 2 আসবে। তো ওটা 1 1 বাই চলে আসবে, পজিটিভ চলে 1 আসবে। বাই s মাইনাস 5 হোল কিউব আসছে। হোল কিউব না স্যার, হোল স্কোয়ার আসছে, ওই হোল টু না, দি পাওয়ার 4 আসছে। s মাইনাস 5 কাটছে না একটা তো। কিউব আসবে। প্রথমে s ডেরিভেটিভ, ডেরিভেটিভ প্রথম অফ 1 ডেরিভেটিভে বাই, s মাইনাস 5 কে রাখছি, 1 এর ডেরিভেটিভ করছি, যেটা কনস্ট্যান্ট বলে টোটাল পার্টে 0 হয়ে যাচ্ছে। -1 কে আমরা রাখছি
আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ডেরিভেটিভ ডেরিভেটিভ অফ 1/x কত? 1 বাই মাইনাস এক্স। মাইনাস 1/x স্কোয়ার। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে -1/s - 5 হোল স্কোয়ার হলো। ও আচ্ছা আচ্ছা, বুঝে গেছে বুঝে গেছে বুঝে গেছে বুঝে গেছে এবার স্যার। এটা ডেরিভেটিভ করলে কত হবে? 2 তো একটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এবার আসছে আমি ভুল করে দিচ্ছি, আমি বুঝে গেছি। আমি সেটা ইউ/ভি ফরম্যাটে বারবার ব্রেক করছিলাম, সরি স্যার। 2 তো একটা আসছে, দুবার ডেরিভেটিভ করছো। আমি সরি স্যার, ভুল করেছি। ওকে, তারপর দেখো এখানে মাইনাস, আচ্ছা -1 তো মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে যাচ্ছে। আর ডেরিভেটিভ অফ 1/s - 5 মানে হচ্ছে -1/s - 5 হোল স্কোয়ার। ওকে, এই জিনিসটা আসছে। তো একবারে করে দাও না, একবারে তুমি ক্লাসটা মাইনাস করে দাও। মাইনাস 2, এটা তো +2/s। এটাকে আর সিম্পলিফাই করার দরকার নেই, যেটা এসছে এইভাবে ডেরিভেটিভের। স্যার, হ্যাঁ, স্যার যে ডাউটটা জিজ্ঞাসা করলাম আমার সেম ডাউটটাই আছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। কোন জায়গাটা বলো? ওয়ান ওয়ান বাই s - 5 কে ডেরিভেটিভ করলে যে ডাবল ডেরিভেটিভ, যে জায়গাটায়। টু টু বাই, তার নিচের স্টেপটা, টু আচ্ছা বাই আচ্ছা, এস ঠিক মাইনাস আছে ঠিক ফাইভ আছে, হোল। বুঝতে গেছে। GDX GDS অফ 1s - 5 এটা আছে, ঠিক আছে। বলো GDX অফ 1/x কত হয়? -1/x স্কোয়ার, নাকি না? এখানে কত হবে? হ্যাঁ -1/s - 5 হোল স্কোয়ার। ঠিক, এবার তুমি এটার আবার ডেরিভেটিভ করছো, GDS অফ -1/s - 5 হোল স্কোয়ার। তার মানে কি? GDS অফ, আচ্ছা মাইনাসটাকে বাইরে রাখো, GDS অফ s - 5 হোল টু দি পাওয়ার -2, নাকি না বলো? হ্যাঁ হ্যাঁ এবার x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা কি? n ইনটু x টু দি পাওয়ার n - 1। হ্যাঁ তাহলে এখানে এখানে কত হচ্ছে? তাহলে মাইনাস একটা ছিল, n মানে কত? -2, -2 একটা এলো। তাহলে s - 5 হোল টু দি পাওয়ার কি n - 1, আচ্ছা আচ্ছা, -2 হ্যাঁ হ্যাঁ, -1, মাইনাস আচ্ছা মাইনাস আচ্ছা প্লাস বুঝেছি। 2 হলো। এটা আসছে তোমার s - 5 হোল। বেশ, এটা একটা প্রসেস গেল, যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন রুলে আমরা করলাম। এটাকে একটা সহজ মেথডে একটা করা যায়, যেটা তোমরা বাড়িতে ট্রাই করবে। সেটা কি? প্রথমে তুমি এই পুরোটার ইয়ে বের করবে, পলিনোমিয়ালের যে ফর্মুলা করে টি স্কোয়ারের ল্যাপ্লাস কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n+1, আর 2 ফ্যাক্টোরিয়াল বাই s কিউব। টি এর কত হবে? 1/s স্কোয়ার। আর 2 যেটা আছে সেটা কত হবে? 2/s। তারপর তুমি e⁵ মানে ফার্স্ট শিফটিং প্রপার্টি অ্যাপ্লাই করবে, সেভাবেও চলে আসবে। বুঝতে পারলে কি বললাম? ল্যাপ্লাস অফ টি স্কোয়ার -3t প্লাস 2, এটা কত হচ্ছে? ল্যাপ্লাস অফ টি স্কোয়ার মানে কি? 2/s কিউব, মাইনাস এটা কত হচ্ছে? 3/s স্কোয়ার, প্লাস এটা কত হচ্ছে? 2/s, পলিনোমিয়ালের ফর্মুলা অনুযায়ী। এবার তুমি এর উপরে কি মাল্টিপ্লাই করছো? মাইনাস না, +5t। তাহলে কি ফার্স্ট শিফটিং প্রপার্টি কি বলছে? এস এর জায়গায় s - 5, 2/s - 5 হোল কিউব -3/s - 5 হোল স্কোয়ার প্লাস 2/s - 5। দেখো এই অ্যান্সারটা আগেরটাতে এসেছে। ঠিক আছে? তো সমস্ত নিয়ম যখন শিখে যাবে, শিখে যাওয়ার পরে যে যে ফর্মুলাটা তোমার সব থেকে ইজিয়েস্ট মনে হবে সেটাই অ্যাপ্লাই করবে। চলো আজকে এই পর্যন্তই থাক। বলো, কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করো না। স্যার নেক্সট দিন এক্সাম তো? নেক্সট দিন এক্সাম, আর এক্সাম ডেট পিছাবে না, ঠিক আছে? আর প্রত্যেকে টাইমে আসবে, কারণ আমি এক্সট্রা টাইম দিতে পারবো না। স্যার বলছিলাম কোন চ্যাপ্টারের উপর এক্সাম নেবেন? আমি তো মডিউল নতুন 1। জয়েন করলাম আগের দিন, তাই আর কি। হ্যাঁ, তুমি তো বললে যে তোমাদের কলেজে ইউনিভার্সিটি এক্সাম আছে, তার জন্য আমি তোমাদেরকে একটা বলে দিয়েছি। তোমাদের কি মডিউল, তো কি করব? তোমাদের তোমাদের কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন
মানে রেডি আছে, প্রিপারেশন আছে? স্যার আমি তো আপনাকে বললাম আমি ম্যাথে খুব একটা ভালো নই ইভেন। না স্যার, আমার প্রিপারেশন ঠিক নেই। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা তাহলে এক কাজ করো, ওই সাবমিট বলছো তাই না? ঠিক আছে, হ্যাঁ তোমরা স্যার। তোমরা নেক্সট দিন এসো, ওরা পরীক্ষা দেবে। আর তোমাদেরকে আমি মডিউল ওয়ানটা, তুমি আর কি কে আছো, সৈকত আর হচ্ছে শ্রেয়শ্রী। সৈকত শ্রেয়শ্রী কি তোমরা আসবে? কারণ তোমাদের এক্সাম আছে নাকি বলছিলে। হ্যাঁ স্যার, এক্সাম আছে কিন্তু 24 থেকে আমাদের তাহলে তুমি আসতে ডেট পারবে, পিছিয়েছে। আসতে পারবে কিন্তু এক্সাম দিতে পারবে না, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমরা তিনজন এসো, মানে সবাই আসবে, তোমাদের তিনজনকে আমি মডিউল ওয়ানটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের প্রত্যেককে আমি আশা ওকে করি স্যার। নোট নোট পাঠিয়ে দিয়েছি, মডিউল ওয়ানটা আচ্ছা স্যার। বুঝিয়ে দেবো, তোমরা আসবে, আর বাকিটা এক্সাম। ঠিক আছে, চলো তাহলে তাহলে আজকে। তো লিভ করতে পারবো। হ্যাঁ চলো, গুড নাইট। ঠিক আছে, বাই স্যার।